আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ম্যাথমেটিক্স 2 এর ভেক্টর বীজগণিত যে অধ্যায়টা আছে 13 অধ্যায়, এই অধ্যায়ে তোমার অঙ্ক করে দিব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, ভেক্টর সম্পর্কে কিন্তু তোমাদের ফিজিক্সের যে তোমার দ্বিতীয় অধ্যায় আছে ফিজিক্স 1-এর, এই ভেক্টর সম্পর্কে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করছি। তারপরও ম্যাথমেটিক্স 2-এর যে তোমার 13 অধ্যায় আছে ভেক্টর বীজগণিতে, আমি এখানেও বিস্তারিত একটু আলোচনা করে দিচ্ছি। তা আমরা জানি যে আসলে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলোকে কি বলে, একটা রাশি বলে, তাই না? যেমন আমি যদি বলি যে এখান থেকে এখানে কতটুক দৈর্ঘ্য, সাপোজ 2 ফিট, তাহলে এই যে যে এখান থেকে একটু পরিমাপ করতে পারলাম 2 ফিট, এটা একটা রাশি। আবার আমরা আমাদের শরীরের তাপমাত্রা, তাহলে এটা একটা কি দৈর্ঘ্য পরিমাপ করলাম, তাই না? তার মানে দৈর্ঘ্য একটা রাশি। আমাদের শরীরের তাপমাত্রা আমরা পরিমাপ করতে পারি, সেটাও একটা রাশি। তারপরে আমরা সময় দেখতে পাই ঘড়িতে, সেটাও একটা রাশি। তাহলে এই যে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে কি এক একটা রাশি। এখন এই রাশি আবার কি দুই প্রকার, একটা হচ্ছে কি তোমার স্কেলার এবং একটা হচ্ছে ভেক্টর। রাশি হচ্ছে আমার দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যে রাশিকে শুধু তুমি মান দ্বারা প্রকাশ করতে পারতেছো, যেমন দৈর্ঘ্য 2 ফিট, তাপমাত্রা 98 ডিগ্রি, সময় যে এখন 2:30 বাজে, এম হোক পিএম হোক। তো এই যে শুধুমাত্র তাদের মান দ্বারাই কি যথেষ্ট প্রকাশ করার জন্য, অর্থাৎ শুধু মান দ্বারাই প্রকাশ করতে পারতেছো, সেটাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কোনগুলো? যেগুলোকে প্রকাশ করার জন্য এক বা একাধিক রাশি লাগে, এক বা একাধিক রাশির প্রয়োজন, অথবা মানের সাথে দিকেরও প্রয়োজন, ঠিক আছে? শুধু মান দ্বারা যথেষ্ট না। তাহলে যে সকল রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে। যে সকল রাশি মানের সাথে দিকও প্রয়োজন হয় সেটা ভেক্টর বা এক বা একাধিক রাশি প্রয়োজন হয়। তাহলে স্কেলার রাশিকে আমরা অদিক রাশি এটাও বলতে পারি, অথবা মান রাশি এটাও বলতে পারি। আর ভেক্টর রাশিকে দিক রাশি, যেহেতু দিকের প্রয়োজন, বা সদিক রাশি এটাও বলতে পারি। আচ্ছা, তো এখন ভেক্টর রাশি কোনগুলো? যেগুলোকে প্রকাশ করার জন্য তোমার এক বা একাধিক রাশির প্রয়োজন, মানের সাথে তার দিকেরও প্রয়োজন, সেগুলো হচ্ছে ভেক্টর। আর স্কেলার কোনগুলো? শুধু মান দ্বারাই প্রকাশ করা যায়, যেমন দৈর্ঘ্য, তাপমাত্রা, সময়। তারপরে আমরা যদি বলি ভর, তুমি কোনো কিছু কিনছো, সেটা মনে করো 2 কেজি বা 5 কেজি এরকম, তো এইগুলো সবই স্কেলার রাশি, শুধু মানই যথেষ্ট। আর ভেক্টর কোনগুলো? যেগুলোকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন বা এক বা একাধিক রাশি প্রয়োজন, শুধু একটি রাশি দ্বারা প্রকাশ করা যাবে না, মান ও দিক উভয়ই লাগবে, তাই না? যেমন আমরা যদি বলি একটা গাড়ির গতিবেগ, ঠিক আছে, কত? ঘন্টায় ধরো 80 কিলোমিটার/আওয়ার। তার মানে কি, আমি যদি বলতাম বেগটা শুধু 80 কিলোমিটার, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হইতো না। ঘন্টায় 80 কিলোমিটার মানে সে প্রতি ঘন্টায় 80 কিলোমিটার যায়, তাহলে এই যে ঘন্টা এবং কিলোমিটার দুটোরই আমার প্রয়োজন হচ্ছে, তার মানে বেগ একটা কি ভেক্টর রাশি। তারপরে আমরা জানি যে ওজন W সমান কি mg। তাহলে দেখো এই জিটা কি অভিকর্ষ ত্বরণ, সেটা কি পৃথিবীর কেন্দ্রের দিকে একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে, তার মানে ওজনও একটা কি তোমার ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ওজন একটা ভেক্টর রাশি। তারপরে আমি যদি বলি যে তোমার বল, এফ সমান কি জানি আমরা, ma, তাই না?
তাহলে দেখো এখানে কিন্তু ভর গুণ ত্বরণ মানে আরও এক বা একাধিক রাশি দ্বারা এটাকে প্রকাশ করা লাগতেছে। তার মানে বেগ, ওজন, বল এগুলো সবই কি তোমার ভেক্টর রাশি। তারপরে আরও আছে কি সরণ, তাই না? সরণের সংজ্ঞাই কি, যে নির্দিষ্ট দিকে বস্তুর যে অবস্থানে পরিবর্তন হয় সেটা হচ্ছে সরণ। তার মানে এগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কোনগুলো, যেগুলো দ্বারা শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে তোমার স্কেলার রাশি। তা এখন আমরা করব হচ্ছে ভেক্টর বীজগণিত। ঠিক আছে, এখন যেই বীজগণিত একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার স্কেলার। কিন্তু যেগুলো শুধুমাত্র একটি মাত্র সংখ্যা দ্বারা তুমি প্রকাশ করতে পারবে না, শুধু মান দ্বারা প্রকাশ করতে পারবে না, সেগুলো তাহলে ভেক্টর বীজগণিত সহজেই সব। তাহলে আসো এখন আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেগুলো একটু শিখি। স্কেলারে আমরা যে কোনো কিছুর শুধুমাত্র মান দিয়েই প্রকাশ করতে পারি। যেমন দৈর্ঘ্য 2 ফিট, ভর 5 কেজি, তাপমাত্রা 98 ডিগ্রি, ঠিক আছে, শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায়। কিন্তু ভেক্টরে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যাবে না। ভেক্টরকে সাধারণত দুই ভাবে প্রকাশ করা যায়, দুইভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে তোমার জ্যামিতিক উপায়ে, হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে অক্ষরের মাধ্যমে। এখন জ্যামিতিক উপায় কোনটা? যেমন আমি ধরো একটা বিন্দুর তোমার যে এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এখানে, ঠিক আছে, আদি বিন্দু এটা, পাদ বিন্দু এটা, মানে এটা এখান থেকে শুরু এখানে শেষ। তাহলে এ থেকে বি এর দিকে আমি যদি এভাবে বোঝাই, তাহলে এ বি এখানে একটা কি তোমার ভেক্টর। আচ্ছা, এবার আসো যে অক্ষরের মাধ্যমে। অক্ষরের মাধ্যমে কিভাবে, যে আমি যদি ধরো একটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে ধরো একে যদি আমি ভেক্টর প্রকাশ করতে চাই, তাহলে এর উপরে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে, এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে, অথবা একটু বোল্ড আকারে একটু লেখে। হ্যাঁ, এখন আমি ধরো এর মান যদি লিখতে যাই, সাপোজ ধরো 2, 3, 4, আমি ডিরেক্ট এখানে বসাইতে পারবো না, কারণ আমার এই মানের সাথে সাথে আমার দিক প্রয়োজন। তা এখন আমরা জানি কি, যে ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেখানে এক্স, ওয়াই এবং জেড, এই যে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর আমার এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে ভেক্টর তোমার প্রকাশ করা হয়। এগুলোকে আয়ত একক ভেক্টর বলে। তো এই যে আয়ত একক ভেক্টরগুলো, এগুলোই হচ্ছে কি এই মানগুলোর দিক হিসাবে কাজ করে, অর্থাৎ এগুলোকে অপারেট করবে। হ্যাঁ, তা এখন আমি যদি ধরো এই 2, 3, 4 এই মানটা যদি কোনো ভেক্টর প্রকাশ করতে যাই, যে সাপোজ এ ভেক্টর রাশি, তাহলে আমার কি, এই যে প্রথমে এক্স অক্ষ বরাবর তোমার যে আই, 2 এর সাথে তাহলে আই বসলো, প্লাস এরপরে 3 এর সাথে তোমার জে, প্লাস জেড অক্ষ বরাবর যে ভেক্টর কে, 4 কে। তাহলে এই যে মান, এই মানের সাথে দিক হিসাবে বসছে এই যে আয়ত একক ভেক্টরগুলো, সেগুলো দিক হিসাবে ব্যবহার হয়েছে। তার মানে কোনো ভেক্টর রাশিকে যদি তুমি প্রকাশ করতে যাও, অবশ্যই এই মানের সাথে দিকগুলোকেও ব্যবহার করতে হবে। তাহলে এটা একটা তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে এই ভেক্টর রাশির মান বের করো, ঠিক আছে,
বললো মান বের করো, মান বের করো। তাহলে তুমি কি করবা, এই যে হচ্ছে ভেক্টর রাশি মডুলাস দিয়ে রুট ওভার, সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই জেড হচ্ছে কি আই জে কে যে একক ভেক্টরগুলো আছে তাদের যে সহগ তাদের স্কোয়ার, অর্থাৎ তোমার এক্স স্কোয়ারের মান হচ্ছে 2, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 3, জেড স্কোয়ারের মান হচ্ছে 4। তাহলে এখানে কত থাকে দেখো, 4 প্লাস 9 প্লাস 16 আর রুট ওভার 29। এটা হলো এই ভেক্টরের মান, এই ভেক্টর রাশির মান। এখন এটাকে শুধু এ দিয়েও আবার প্রকাশ করা যায়, তুমি যদি লিখতে শুধু এ তাও হয়তো। তাহলে এটা আমরা শিখলাম মান বের করা, যে কোনো ভেক্টর রাশির তুমি এইভাবে মান বের করতে পারবা, ঠিক আছে, যে কোনো ভেক্টর রাশির। এখন হচ্ছে আমরা বইয়ের একটা ভেক্টর রাশির মান বের করি, এটা হচ্ছে হকের নতুন বই, হকের নতুন বইয়ের হচ্ছে তোমার 195 পেজ। তো এইখানে দেখো মানে অনেক আছে, আমি তোমাদের অতি সংক্ষিপ্ত এইখান থেকে যে কোনো একটা অঙ্ক দেখাই। যেমন তোমার 194 পেজ, হ্যাঁ 194 পেজ, এখানে অঙ্কটা আছে, এটা হচ্ছে 194 পেজের 10 নম্বর। একশো 194 পেজের 10 নম্বর, 194 পেজ 10 নম্বর। তো অঙ্কটা হচ্ছে কি যে 2i মাইনাস 6j মাইনাস 3k বলছে এত এর মান কত। তাই এখানে কোনো তোমার এ বা বি এরকম কোনো রাশি দিয়ে দেয় নাই, ঠিক আছে, তুমি ধরেও নিতে পারো, এটা সমানে সমস্যা নেই। তা এখন এই যে যে তোমার আই যে কে এই যে মানের সাথে যে দিক হিসাবে ব্যবহার হয়েছে, এগুলো কিন্তু এই যে এইরকম যে চিহ্ন এটাকে বলা হয় ক্যাপ বা হ্যাট বলতে পারো, টুপির মতন, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। হ্যাঁ, তা এত এর মান যেহেতু এখানে এ বা বি আমরা দেয় নাই, তাহলে আমি লিখি যে এত এর মান, এত এর মান। বা তুমি যদি এ সমান এখানে থাকতো, যে ধরো এ সমান যদি এরকম থাকতো যে এত এর মান বের করো, তাহলে ডিরেক্ট এ সমান এইভাবে লিখতে পারতাম, মডুলাস দিতে পারো অথবা শুধু এও দিতে পারো, রুট ওভার 2 স্কোয়ার প্লাস ওই মাইনাসটা 6 এর ভিতরে চলে যাবে, প্লাস মাইনাস 3 স্কোয়ার। তাহলে কত হয় 4 প্লাস তোমার 36 প্লাস হচ্ছে 9, তাহলে রুট 49, ঠিক আছে। এটা হচ্ছে এই ভেক্টর রাশির মান 194 পেজে 10 নম্বর। এরপরে আসো একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টর রাশির মান 1 একক তাকে একক ভেক্টর বলে, অথবা কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা, যে ভেক্টর রাশির মান 1 একক তাকে একক ভেক্টর বলে। এটা আমি লিখলাম না, যে ভেক্টর রাশির মান 1 একক তাকে একক ভেক্টর বলে। অথবা কোনো ভেক্টর রাশিকে যদি তার মান দ্বারা ভাগ করা যায় তবে তাকে একক ভেক্টর বলে। তা এখন এই যে তোমার এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে 3টা একক ভেক্টর আছে আই জে এবং কে, এগুলো প্রত্যেকের মান কিন্তু 1, ঠিক আছে, 1, এদের প্রত্যেকের মান কিন্তু 1। তো এখন কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে তোমার একক ভেক্টর পাওয়া যায়। এরকম বইতে অনেক আছে তোমাদের, আমি যে কোনো একটা করে দেখাই।
যেমন এই 194 পেজেরই দেখো অতি সংক্ষিপ্ত 2y - 5j প্লাস k এত এর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে ভেক্টর রাশিটা হচ্ছে আমি ধরে নিলাম যে এর সমান আছে কত 2y - 5j প্লাস k 2y - 5j প্লাস হলো তোমার k 2y - 5j প্লাস k। এখন বলছে এই যে ভেক্টর রাশিটা এত এর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এখন আসো ভেক্টর রাশি ভাগ হচ্ছে তার মান। তাহলে প্রথমে কি আমার এই ভেক্টর রাশির মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে আসো প্রথমে আমরা মান বের করি। মান a = √2 স্কয়ার প্লাস -5 স্কয়ার প্লাস হচ্ছে 1, মানে এখানকার সহগ 1, এখানকে -5, এখানে হচ্ছে 2। তাহলে কত আসে 2 স্কয়ার মানে 4, তারপরে 5 স্কয়ার মানে 25, 1। তাহলে 25 আর 5 30, √30। এটা হলো এই ভেক্টর রাশির মান। তাই আমি তো বের করব একক ভেক্টর। তাহলে একক ভেক্টর সমান সমান কি হবে? ভেক্টর রাশি হলো এইটা ভাগ মান হচ্ছে এইটা। তাহলে রাশি হচ্ছে কি 2i - 5j প্লাস হলো তোমার k, আর তার মানটা হচ্ছে কত √30। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার একক ভেক্টর বের হয়ে গেছে। যেমন 196 পেজে আছে তোমার দিক কোসাইন বের করো। এটা দেখাই দিই, দেখো। একশো 96 পেজে দেখো। হ্যাঁ, তো 196 পেজ 33 নম্বর। 196 পেজ 33 নম্বর। তো এখানে দিক কোসাইন চাইছে। তো এখন দিক কোসাইন বের করতে হলে আমার প্রথমে কি মান বের করতে হবে। তাহলে আমি অঙ্কটাকে লিখি। a সমান 4i - 3j প্লাস হলো তোমার 5k। তা এখন আসলে প্রথমে মান বের করি। a সমান √4 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস হলো তোমার 5 স্কয়ার। তাহলে এর সমান কত দাঁড়ায় 16, 9, 25। তাহলে এটা বের হলো হচ্ছে তোমার এই ভেক্টর রাশির মান, ঠিক আছে? তো এখন তাহলে 25 আর 16 কত তোমার 41। 41 যোগ হচ্ছে 9, তাহলে হচ্ছে √50। তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো 25 গুণ 2, তাহলে কত হলো 5√2। আচ্ছা, তাহলে আমরা বের করব দিক কোসাইন, তাই না? তাহলে দিক কোসাইন সমূহ, দিক কোসাইন সমূহ। তাহলে দিক কোসাইন 4/5√2, -3/5√2, 5/5√2। তাই এইগুলো হচ্ছে তোমার দিক কোসাইন সমূহ।
ঠিক আছে, এই এ ভেক্টরের দিক কোসাইন সমান। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আসো পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, এইটা একটু দেখি। এটা মুছে দিলাম। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, হ্যাঁ, অর্থাৎ আমরা জানি মূল বিন্দু এখানে স্থানাঙ্ক 0 0, তাহলে তুমি মূল বিন্দুর সাপেক্ষে, ধরো এখানে আছে মূল বিন্দু ও, এই মূল বিন্দুর সাপেক্ষে যদি অন্য কোনো বিন্দুর অবস্থান তুমি নির্ণয় করো, তাহলে সেটাই হবে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও এ। এখন ধরো তোমাকে কোনো অঙ্কে দেয়া আছে যে এ বিন্দুর পজিশন ভেক্টর 2 3 4, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে ধরো 1, ঠিক আছে, তারপরে আছে 4 6। তাহলে এই যে এই মানটাকে এইভাবে লিখতে হবে যে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও এ। আর এই মানগুলো কিভাবে লিখবা, ওই যে দিক, যে আয়ত যে একক ভেক্টরগুলো আছে সেই একক ভেক্টরগুলোকে এইগুলোর দিক হিসাবে নিতে হবে মানের সাথে। 2y প্লাস 3z প্লাস 4k। আবার বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি তোমার ও বি, ঠিক আছে, তাহলে i প্লাস 4j প্লাস 6k, অর্থাৎ এইভাবে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া থাকে তাকে মূল বিন্দুর সাপেক্ষে নিতে হবে। এ বিন্দু বললে ও এ নিতে হবে, বি বিন্দু বললে ও বি নিতে হবে, সি বিন্দু বললে ও সি নিতে হবে। এই হলো তোমার অবস্থান ভেক্টর, ঠিক আছে, বা পজিশন ভেক্টর। এরপরে আসো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এইটা একটু দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো অঙ্ক করতে গেলে তোমার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এটা দিয়েই করতে হয়। ও এ বি, ধরো একটা ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে একই দিকে দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় যে বাহুটা যথাক্রমে বিপরীত দিকে এই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করবে, ঠিক আছে। এইটা যদি তোমার পি হয়, এইটা যদি কিউ হয়, তাহলে এইটা হবে আর। তার মানে আর সমান আমি লিখতে পারি পি যোগ কিউ, মানে এই দুইটা ভেক্টর রাশি সন্নিহিত একই দিকে কাজ করতেছে, এইভাবে আবার এইভাবে, আর এইটা হচ্ছে তার বিপরীত দিক। তো এইটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ত্রিভুজ বিধি। দুটো ভেক্টর রাশি একই দিকে কাজ করবে, তৃতীয় বাহুটা এই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 186 পেজের উদাহরণ 8, হকের নতুন বই, 186 পেজ উদাহরণ 8। তো বলছে দুইটা ভেক্টর রাশি দেয়া আছে, পি কিউ এর মান ও তার ডিরেকশন কোসাইন বের করতে বলছে, ঠিক আছে। তো ওই যে প্রথমে পি ও কিউ এর পজিশন ভেক্টর দেয়া আছে, তাহলে আমরা জানি যে পজিশন ভেক্টর বলা থাকলে মূল বিন্দুর সাপেক্ষে নিতে হবে। তাহলে আমি প্রথমে লিখি যে ধরি মূল বিন্দু ও, তখন
পি এর যে পজিশন ভেক্টর তাহলে কি হবে বলো, পি এর পজিশন ভেক্টর হবে ওপি, সেটা কত, আই প্লাস 3j মাইনাস 7k, আই প্লাস 3j মাইনাস 7k। এরপরে আছে কিউ এর পজিশন ভেক্টর, তাহলে কি হবে, কিউ এর পজিশন ভেক্টর হবে ও কিউ, সেটা কত, 5i মাইনাস 2j, 5i মাইনাস 2j প্লাস হলো তোমার 4k। তা এখন বলছে পি কিউ এর মান কত এবং ডিরেকশন কোসাইন, তাহলে আমার যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র সেইটা আমার এখানে যদি আমি প্রয়োগ করি, দেখো ও এ বি, আচ্ছা 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 ও পি কিউ, তাহলে ও পি এটা হচ্ছে কিউ, তাহলে তোমার দুটো সন্নিহিত বাহু একই দিকে কাজ করতেছে, ঠিক আছে, আর আরেকটা কি বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে ও কিউ সমান আমরা কি লিখতে পারি, ও কিউ সমান আমরা লিখতে পারি ওপি যোগ হলো তোমার পি কিউ। কিন্তু আমার বের করতে বলছে পি কিউ এর মান এবং ডিরেকশন কোসাইন, তাহলে পি কিউ সমান কি লিখতে পারি, ও কিউ মাইনাস ওপি, তাহলে ও কিউ এর মান কত বসাই দিই, 5i মাইনাস 2j প্লাস হলো তোমার 4k মাইনাস ওপির মান কত, i মাইনাস 3j প্লাস 7k। তাহলে এখন কত থাকে, 5i থেকে i বাদ দিলে 4i মাইনাস 2j আর 3j, তাহলে মাইনাস 5j আর 7 আর 4 11k। তো এটা হচ্ছে এই পি কিউ ভেক্টর রাশি, ঠিক আছে। এখন রাশিটা পি কিউ ভেক্টর রাশির মান হচ্ছে এটা। এখন এই ভেক্টর রাশির মান যদি আমি বের করি তাহলে কি করব, পি কিউ এইভাবে মডুলাস দিব অথবা শুধু পি কিউ লিখব, রুট ওভার ওই যে আয়ত যে একক ভেক্টরগুলো তার সবগুলো স্কোয়ার, মানে 4 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার, তাহলে কত থাকে, 16 25 121। তো একটু ক্যালকুলেট করো কত হয়, দেখো রুট ওভার 162, রুট ওভার 162কে 9√2 এভাবে লেখা যায়। হ্যাঁ, এটা তোমাদের 186 পেজের উদাহরণ 8 করে দেওয়া আছে। প্রশ্ন বলছে যে পি কিউ ভেক্টর রাশির মান এবং দিক বের করো, মানে ডিরেকশন কোসাইন বের করো। তো মান তো বের হয়ে গেল, তখন ডিরেকশন কোসাইনগুলো বের করো তো আরও সহজ। আমার পি কিউ ভেক্টর রাশি ছিল এটা, তার মান হচ্ছে 9√2, তার মানে তোমার দিক কোসাইনগুলো কি হবে, 4/9√2 কমা মাইনাস 5/9√2 11/9√2। হ্যাঁ, এই হলো তোমার ডিরেকশন কোসাইন। আচ্ছা, এই যে উদাহরণ 10 নম্বরটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো। খুবই ইম্পর্টেন্ট, এইটার অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক আছে, এই লব্ধির একক ভেক্টরের অনেকগুলো অঙ্ক আছে, যেমন তোমার 7 নাম্বার, তারপরে 2 নাম্বার, এই অনেক। তো এখান থেকে আমি করে দিতেছি উদাহরণের, একই রকম, যেহেতু এই সব অঙ্ক সবগুলোই একই রকম। হ্যাঁ, অনুশীলনী আর উদাহরণের একই, এটা বুঝলে তুমি অনুশীলনীগুলো পারবা। এরপরে যদি সমস্যা হয় বলবা, আমি অনুশীলনীগুলো আলাদাভাবে দরকার হলে করে দিব।
তো এটা হচ্ছে তোমার 186 পেজের উদাহরণ 10। 186 পেজের উদাহরণ 10। তো এখানে দুটো ভেক্টর রাশি দিয়ে, একটা এ এবং একটা বি। এখন এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে। দুটো ভেক্টর রাশি দিয়ে, একটা এ সমান হচ্ছে 2i প্লাস হলো 4j প্লাস না মাইনাস 5k, আর আরেকটা হলো বি সমান i প্লাস 2j প্লাস হলো তোমার 3k। এখন বলছে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো। এখন আমরা সাধারণত কি জানি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি যে দুটি ভেক্টর রাশি যদি একই দিকে তোমার ক্রিয়া করে তখন তার লব্ধিটা বিপরীত দিকে ক্রিয়া করে, তাই না? তার মানে লব্ধি সমান ওই দুটো ভেক্টর রাশির যোগফল লেখা যায়। ঠিক আছে, দুটো ভেক্টর রাশির যোগফল সমান হচ্ছে লব্ধি। তাহলে এখন এই ভেক্টর রাশি দুটো লব্ধি বের করতে বলছে। তার মানে কি, লব্ধি হবে এই দুটো ভেক্টর রাশির যোগফল। তাহলে আমি লব্ধিটা আর দিয়ে প্রকাশ করি। তাহলে অতএব লব্ধি আর সমান সমান এই ভেক্টর রাশি দুটোর যোগফল। তাহলে যোগ করো এখন 2i প্লাস 4j মাইনাস 5k যোগ i প্লাস 2j প্লাস 3k। তাহলে 2i আর i মানে 3i, 4j আর 2j মানে হলো তোমার 6j, 5k থেকে যে 3k বাদ দাও মাইনাস 2k। তাহলে হলো লব্ধি ভেক্টর রাশি বের হয়েছে। এটা হলো লব্ধি ভেক্টর রাশি। এখন যদি এই লব্ধি যে রাশিটা বের হয়েছে তার যদি আবার একক ভেক্টর বের করো তাহলে কি হবে, লব্ধি আর এর একক ভেক্টর, তাহলে মানে এখানে কি রাশি ভাগ হলে তার মান, একক ভেক্টরকে রাশি দিয়ে তার মানকে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। রাশি হচ্ছে এইটা 3i প্লাস 6j মাইনাস 2k, আর এইটার যে মান সেই মানটা তুমি বের করো আর সমান সমান রুট ওভার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে 9, 36, 4 মানে হচ্ছে 49, 7। তাহলে এই যে তোমার একক ভেক্টর হচ্ছে এটা লব্ধির একক ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধির একক ভেক্টর। তা আশা করি বুঝতে পারছো। এটাকে আবার এইভাবে লিখতে পারো, মানে আরেকটা লাইন বেশি করছে বইতে, যে 3/7i প্লাস 6/7j মাইনাস 2/7k। এখন যদি বলতো এইটার দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, তাহলে কি হইতো, এই 3/7 6/7 মাইনাস 2/7, অর্থাৎ একক ভেক্টর i j k এগুলো এখানে বসবে না, তাহলে এটা দিক কোসাইন হয়ে যাবে। তো এই সমান্তরাল একক ভেক্টর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটা ভালো করে করবা।
এরপরে আসো উদাহরণ 11 বলছে ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে এ বি সি বিন্দু ত্রয় একই সরলরেখায় অবস্থিত। হ্যাঁ, তো এ বি সি বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত। আমি যদি এ এখানে একটা বিন্দু নেই, বি এখানে একটা বিন্দু নেই, সি এখানে একটা বিন্দু নেই, এখন এই বিন্দু তিনটাকে যোগ করে দিলাম। এখন এরা যে একই সরলরেখায় অবস্থিত, এইটা যদি আমি প্রমাণ করতে চাই, তার মানে কি এ বি যোগ হলো তোমার বিসি সমান সমান এসি। এইটুকু আর এইটুকু যদি সমান হয় তাহলে এ বি বিসি আর এ বি সমান যেহেতু, তাহলে এ বি যোগ হলো এসি, তাহলে 2ab সমান সমান এসি। অর্থাৎ এ বি আর বিসি যদি সমান হয়, পুরা এসির সমান হবে এই দুইটার সমান, যোগফলের সমান, অথবা এ বি সমান সমান হবে হাফ এসি। তো এইটুক যদি আমি প্রমাণ করতে পারি তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে। হ্যাঁ, আর ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে, তার মানে কি ভেক্টর চিহ্ন থাকবে উপরে এই, আর এখানে এই হাফ হলো, এখানে এটা একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, তা আসো আমরা প্রমাণ করি যে ভেক্টর সাহায্যে যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে ধরে নেই যে মনে করি মূল বিন্দু ও, মূল বিন্দু আমরা ধরে নিলাম যে ও। তো এখন এবিসি তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে, তাহলে এখন মূল বিন্দু যদি ও হয় তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে ও এ। তো ও এ হচ্ছে কি হবে, এর মান দিয়ে আছে 1 to 4, মানে i প্লাস 2j 4k, i প্লাস 2j প্লাস হলো 4k। আচ্ছা, এরপরে বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কি হবে, মূল বিন্দুর সাপেক্ষে হবে ও বি। তাহলে 2i প্লাস 5j, 2i প্লাস 5j মাইনাস হচ্ছে কে, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর হলো ও সি, সেটা কি হবে 3i প্লাস 8j মাইনাস 6k। এখন আমার মূলত প্রমাণ করতে হবে কি, যে এ বি সি একই সরলরেখায় অবস্থিত। এইখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, আর এইখানটা যদি সি হয়, তাহলে এসি সমান 2ab অথবা এবি সমান হাফ এসি। এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত এটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারো যে এ বি সি বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হলে এসি সমান 2ab যেহেতু এটা ভেক্টর রাশি, অথবা এবি সমান হাফ এসি
হবে, যে এসি সমান 2ab অথবা এবি সমান হাফ এসি, এই দুইটা যে কোনো একটা তোমার প্রমাণ হবে। তাই এখন আসো আমরা প্রমাণ করি, যেখানে 2 এবং হাফ এটা একটি কি বাস্তব সংখ্যা। তা এখন আসো, তাহলে আমার মান লাগবে কি এসি এবং এবির, তাই না? এসি এবং এবির মান যদি তুমি বের করতে চাও, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমি যদি বের করি, দেখো আমি ধরলাম এইখানে হচ্ছে তোমার মূল বিন্দু ও, তাই এখান থেকে একটা বিন্দু ও এ যাবে, তারপরে তোমার ও বি যাবে, ও সি যাবে, তাই না? তাহলে আমি এখন যদি যোগ করে দেই, যোগ করে দিলাম, তাহলে আমার মূলত প্রয়োজন কি এসি, এসি লাগবে। তাহলে এই যে ত্রিভুজটা, মানে এই যে এখানে দেখা যাচ্ছে ও এ সি, তো এই ত্রিভুজের দুটো ভেক্টর রাশি একই দিকে ও এ আর এসি, আর একটা হলো বিপরীত দিকে ও সি। তো এখান থেকে আমি এসি পাবো, আর একটা লাগবে এবি। তা এবি যদি পাইতে চাই তাহলে আমার লাগবে এই ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজটা লাগবে ও এ এবং বি। এই দুইটা ত্রিভুজের একই দিকে আর একটা বিপরীত দিকে। হ্যাঁ, তাহলে আসো ত্রিভুজ ওএসি থেকে যদি আমি বের করি, ত্রিভুজ ওএসি থেকে আমরা কি লিখতে পারি, যে ও এ যোগ হলো তোমার এসি সমান সমান ওসি। তা আমার এখান থেকে লাগবে হলো তোমার এসি, এসি সমান সমান কি ওসি মাইনাস ও এ। তাহলে এসি সমান ওসির মান দেওয়া আছে না 3i প্লাস 8j মাইনাস 6k, আর ও এর মান হচ্ছে এটা মাইনাস i মাইনাস 2j মাইনাস 4k। তো 3i থেকে i বাদ দাও 2i, 8j থেকে 2j বাদ দিলে 6j মাইনাস 6k আর মাইনাস 4 মানে মাইনাস 10k। এটা বের হয়েছে এসির মান। তা আমার লাগবে কি কি এসি আর এবি, এই দুইটা বের করলে হবে। এখান থেকে এসি বের করছি, এখান থেকে এবি বের করি। ও এবি ত্রিভুজ থেকে ও এ যোগ এবি সমান সমান হচ্ছে ওবি। তাহলে এবি সমান সমান কি লিখতে পারি, যে ওবি এবি সমান লিখতে পারি যে ওবি মাইনাস ওএ। ওবির মান কত 2i প্লাস 5j মাইনাস হলো তোমার কে, আর ও এর মান কত মাইনাস i মাইনাস 2j মাইনাস 4k। তো 2i থেকে যদি i বাদ দাও তাহলে থাকে শুধু i, প্লাস 5i থেকে যদি 5j থেকে 2j বাদ দাও তাহলে প্লাস 3j, আর মাইনাস কে, আর তাহলে মাইনাস 5k। তো এটা হলো এবির মান বের হয়েছে। হ্যাঁ, তা এখন দেখো তো, তা আমি যদি এবির যে মানটা এখান থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে i প্লাস 3j মাইনাস 5k হয় না? অর্থাৎ এসি সমান যদি আমি এটা কমন নিই 2, তার মানে এসি সমান 2, এই মানটাই তো এবির মান, তাই না? তো এটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি এসি সমান 2ab প্রমাণিত হয়েছে। তার মানে এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, তো আশা করি একটু বুঝতে পারছো। আবার আমি এবি সমান এখানে যে হাফ কমন নিতাম
তাহলে কিন্তু এসির এই মানটা আসতো। তো এটা এরকম একটা অঙ্ক কিন্তু তোমার অনুশীলনীতেও আছে, আশা করি বুঝছো। এখন রচনামূলক একটা অঙ্ক করে দিই, যেটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে সমান্তরাল একক ভেক্টর এগুলো করে দিছি, তারপরে পজিশন ভেক্টর করে দিছি, একই সরলরেখায় অবস্থিত সেটা করে দিলাম, মান দিক কোসাইন এগুলোও করে দিছি। এখন আসলে রচনামূলক প্রশ্ন একটা করি, 198 পেজে 24। প্রমাণ করো যে তোমার তিনটা ভেক্টর রাশি দেওয়া আছে, এই ভেক্টর রাশি তিনটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, সেটাই প্রমাণ করতে বলছে। তো এটা হচ্ছে 198 পেজের 24 নম্বর। 198 পেজ 24 নম্বর, হকের নতুন বইয়ের। হ্যাঁ, বলছে প্রমাণ করো যে 2i - j + k, i - 3j - 5k, 3i - 4j - 4k এই ভেক্টর তিনটে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে দেখো, মনে করি মূল বিন্দু ও, আচ্ছা, এবং যে তিনটা ভেক্টর তোমার দেয়া আছে সেগুলোর আমি ধরে নিই যে একটা এ, একটা বি, একটা সি। তাহলে এ বিন্দুর পজিশন ভেক্টর এর পজিশন ভেক্টর কি হবে? ও এ বি সি যদি তিনটা হয় তাহলে প্রথমটা হবে ও এ, 2i - j প্লাস হলো তোমার কে। বি এর পজিশন ভেক্টর কি হবে? ও বি, i - 3j - 5k। তারপরে সি এর পজিশন ভেক্টর কি হবে তাহলে? ও সি, 3i - 4j - 4k। এখন এই যে এবিসি যে তিনটা ভেক্টর, এটা যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় বা সমকোণী ত্রিভুজের বিন্দু, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, মূল বিন্দুটা আছে ও থেকে এ একটা বিন্দু, ও থেকে বি আর একটা বিন্দু, ও থেকে সি আর একটা বিন্দু। হ্যাঁ, মূল বিন্দুর সাপেক্ষে তিনটা বিন্দু নিতে হবে। তাহলে ও এ আমি যোগ করলাম, আচ্ছা, ও বি যোগ করলাম, ও সি যোগ করলাম। এখন তোমার এই সবগুলো আবার যোগ করে দিই। তাহলে এখানে দেখো, এখন এই চিত্রটা তুমি এভাবেই যে নিবা তা না, তুমি এভাবেও নিতে পারো। ধরো এটা হচ্ছে ও মূল বিন্দু, তাহলে ও এর সাপেক্ষে তুমি এখানে এ বিন্দু নিতে পারো, এখানে বি বিন্দু নিতে পারো, এখানে সি বিন্দু নিতে পারো। এরপরে এ বি সি যে ত্রিভুজ, এই যে, তো এরপরে যদি সব তুমি যোগ করে দাও তাহলে এরকম হয়ে যায় না? তাহলে ও এর সাপেক্ষে দেখো ও বি সি একটা ত্রিভুজ হয়েছে, ও এ সি একটা ত্রিভুজ হয়েছে। তো তুমি এভাবেও নিতে পারো, সমস্যা নেই, আবার এভাবেও নিতে পারো। এখন সমকোণী ত্রিভুজের জন্য আমার কি প্রমাণ করতে হবে? সমকোণী ত্রিভুজের জন্য আমার প্রমাণ করতে হবে যে এর যে কোনো দুটা বাহু, মানে পিথাগোরাসের যে উপপাদ্য,
এর যে কোনো দুটো বাহুর যোগ করলে আরেকটা বাহুর মানে যোগফলের বর্গ করলে আরেকটা বাহুর যেন বর্গ হয়। যেমন অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি, মানে যে কোনো দুটোর যদি তুমি বর্গ করে যোগ করো আরেকটার যেন বর্গের করলে সমান হয়। তাই আসলে আমরা এখন করে দেখি। তা আমার মূলত এখানে তিনটা মান বেরোবে, একটা এবির, একটা বিসির আর একটা এসির। এখন এর মধ্যে কোনটা অতিভুজ, কোনটা তোমার লম্ব, কোনটা ভূমি আমরা কিন্তু জানি না, বা চিত্র দেখে আবার তুমি মনে করো না যে ওইটাই। চিত্রটা জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে আঁকছি। তাহলে এখন আলাদা আলাদাভাবে যে তিনটা চিত্র করি, তাহলে দেখো প্রথমে যে তোমার ও এ বি এই ত্রিভুজটা দেখো, ও এ বি, ঠিক আছে। তো এই ত্রিভুজের দুটো যেহেতু ভেক্টর রাশি একই দিক যাবে, আর একটা কি বিপরীত দিক যাবে, তাই না? আরেকটা বিপরীত দিক। এরপরে তোমার আছে ও বি সি, ও বি সি, তাহলে দুইটা একই দিকে যাবে আর একটা বিপরীত দিক যাবে। আচ্ছা, আর আরেকটা ত্রিভুজ আছে ও এ সি, হচ্ছে ও এ সি, এই দুটো একই দিকে যাবে আর একটা যাবে বিপরীত দিকে। তাহলে ও এ হচ্ছে একই দিকে গেছে আর একটা বিপরীত। আমি আলাদাভাবে দেখাইছি, কিন্তু আমার বের করতে হবে এ বি বিসি এবং এসি। বের করার পরে আবার দেখতে হবে যে এদের যে কোনো দুটোর বাহুর মানে দুটো ভেক্টর রাশি যদি স্কোয়ার করো তাহলে আরেকটার বর্গের সমান হয় কিনা। তো প্রথমে আসো প্রথম ত্রিভুজ থেকে বের করি। তো প্রথমে ও এ বি যে ত্রিভুজ, সেখান থেকে কি পাই যে ও এ যোগ হলো তোমার এ বি সমান হলো তোমার ও বি। তাহলে এ বি সমান কি লিখতে পারি, ও বি মাইনাস ও এ। তাহলে ও বির মান কত, আই মাইনাস 3j মাইনাস 5k। ও এর মান কত, 2i মাইনাস জে আছে তাহলে প্লাস জে হয়ে যাবে মাইনাস কে। তাহলে কত হয় দেখো, মাইনাস 2i থেকে আই বাদ দিলে মাইনাস তোমার আই, মাইনাস 3j থেকে যদি জে বাদ দাও তাহলে মাইনাস 2j, এবং মাইনাস 5k আর কে যদি করো তাহলে মাইনাস 6k। এটা হচ্ছে তোমার এ বি এর ভেক্টর রাশি বের হয়েছে। এখন এ বি এর যদি মান বের করো তাহলে কী হবে, রুট ওভার মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার। তাহলে কত হয়, 1 2 4 36, 36 আর 4 40, রুট ওভার 41, ঠিক আছে। এ বির মান বের হলো রুট ওভার 41। তাহলে আমার এ বির মান বের হয়েছে না। এবার আসো এই ত্রিভুজ থেকে বিসির মান বের করি। তাহলে এখান থেকে কি লেখা যায়, ও বি যোগ বিসি সমান সমান ওসি। তো মূলত আমরা কি ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র, যে দুইটা ভেক্টর রাশি একই দিকে আর বিপরীতটা আছে বিপরীত দিকে, সেই ত্রিভুজ বিধি অনুযায়ী কিন্তু ফেলাচ্ছি। হ্যাঁ, বিসি সমান সমান কি ওসি মাইনাস ওবি। ওসির মান কি 3i মাইনাস 4j মাইনাস 4k, আর ওবির মান হচ্ছে মাইনাস আই প্লাস 3j প্লাস 5k। 3i থেকে i বাদ দিলে থাকে 2i, মাইনাস 4j থেকে 3j বাদ দিলে থাকে শুধু j,
-4k, তাহলে থাকে শুধু k। এটা হচ্ছে বিসি এর ভেক্টর রাশি। তাহলে বিসি এর মান কত হবে? √2² প্লাস -1² প্লাস 1 তাহলে 2² মানে 4, 1² মানে 1, এখানে 1, 4 আর 5, √6। বিসির মান হচ্ছে √6। এখন আসো এই ত্রিভুজ থেকে এসির মানটা বের করি। এই ত্রিভুজ থেকে এসির মানটা বের করি ও এ সি থেকে। তাহলে কি লিখতে পারি? ও এ যোগ হলো এসি সমান সমান হলো তোমার ও সি। তা এসি সমান কি লেখা যায়? ও সি মাইনাস ও এ। তাহলে ও সির মান কত? 3i মাইনাস 4j মাইনাস 4k। ও এর মান হচ্ছে -2i প্লাস হচ্ছে তোমার j মাইনাস হচ্ছে k। তো দেখো 3i থেকে যদি 2i বাদ দিই থাকে হচ্ছে শুধু i, -4j থেকে যদি j বাদ দিই তাহলে থাকে -3j, এবং -4k আর k যদি যোগ করি -5k। এখন যদি আমি এটা মান বের করি তাহলে এসি সমান মান বের করলে আর ভেক্টর চিহ্ন দিব না, √1² প্লাস -3² প্লাস -5²। তাহলে কত হয়? 1 যোগ 9 যোগ 25, 25 আর 10 √35। তো এখন আমার দেখতে হবে যে কোনো দুটোর যোগফল আমার কি বাকি আর একটা সমান হয় কিনা। তাহলে দেখো আমি কি করলাম, এবি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এখন এবির মান কত? √41, √41। বিসির মান কত? √6। এসির মান কত? √35। তাহলে দেখো আমার কিন্তু এই দুইটার যোগফল সমান, এটা করলে মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? যেহেতু যে কোনো অতিভুজের মানে আমরা জানি যে সমকোণী ত্রিভুজে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে এখানে কোনটা অতিভুজ কোনটা ভূমি এটা তো আমি শিওর না, বাট আমি এটা জানি যে কোনো দুটির যোগফল স্কোয়ার করলে আর একটার বর্গের সমান হবে। তাহলে এখানে তুমি লিখতে পারো যে অতএব এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। অতএব এটা একটা সমকোণী ত্রিভুজ, অতএব এটা একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে। তো আশা করি বুঝতে পারছো। আজকে কিন্তু তোমাদের ভেক্টরের একেবারে যা যা তোমাদের পরীক্ষায় আসার মতন সবই করে দিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রচনামূলক গ বিভাগে। তো এগুলো বাসায় প্র্যাকটিস করো, এরপরে তোমাদের নেক্সট বাকি যেসব সমস্যা হয় আবার করে দিব। তো সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।